এবং তার সঙ্গে আরেকটি মহৎ কাজও যুক্ত রয়েছে আজকের দিনের অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ যারা আজকের মঞ্চের আসন অলঙ্কৃত করেছেন, যাদের জন্য আমরা আজ ধন্য হয়েছি, তাদের প্রত্যেককে আমরা শুরু করে দেব। এখনো পর্যন্ত আমাদের আমন্ত্রিত যারা রয়েছেন দয়া করে তারা মঞ্চে এসে উপবিষ্ট হন। অনু এবং সুপ্রিয়াকে মঞ্চে যে সমস্ত বিশিষ্ট জনেরা রয়েছেন তাদের পুষ্পস্তবক এবং স্মারক ব্যাচ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। দর্শক এবং সদস্যরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দিত করুন, যাদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে পেরেছি এবং যাদের উপস্থিতিতে আমরা ধন্য হয়েছি বলা যেতে পারে। সেই সম্মাননীয় অতিথিবৃন্দদের বরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। স্যানিটাইজার, মাস্ক এবং পুষ্পস্তবক এবং তার সঙ্গে রয়েছে স্মারক ব্যাচ, এই সমস্তগুলো দিয়ে আমরা অতিথিবৃন্দদের বরণের কাজ শুরু করেছি। বরণ করে নেওয়া হচ্ছে মঞ্চে উপস্থিত প্রত্যেক সম্মাননীয় অতিথিবৃন্দদের। আজকের অনুষ্ঠান খুব একটা ফর্মাল অনুষ্ঠান হবে না, আজকে আমরা সকলেই সমান, তাই মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সভাপতি নির্বাচন বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আমরা সযত্নে এড়িয়ে গেছি, কেননা আমরা এখানে সকলেই সমান। তাই আমরা ইতিমধ্যেই আমরা শেষ করলাম। এই মুহূর্তে যাদের আমরা পাচ্ছি না অথচ মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, যাদের নাম একটু আগে আমরা ঘোষণা করেছি, তাদেরও অনুরোধ আপনারা মঞ্চের মধ্যে আসুন। উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে উদ্বোধিত হবে, তারপর আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তাই অনুষ্ঠানের প্রথমে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবার জন্য পূজা পালকে আমরা মঞ্চে রাখছি এবং পূজা পালের সঙ্গে সঙ্গত দেবে দেবাংশু পাল। পূজা পাল এবং দেবাংশু এই ইউনিট অফ সোশ্যাল ওয়ার্ক দর্পণের প্রতিষ্ঠা আসুন, এলেই আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। এই মুহূর্তে মঞ্চে সেচন করো তার পথে পথে সেচন করো, পা ফেলবে যেথায় সেচন করো, গন্ধ বাড়ি মলিন না হয় চরণ তারি, তোমার সুন্দর গো তোমার সুন্দর এলো দাঁড়ি, এলো 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 গো হৃদয় খানি, আকুল হৃদয় খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো, দেখো না রে
সকল ধন যে ধন্য হলো হলো, রাঙা হলো রঙে রঙে রাঙা হলো, কার হাসি রঙে হ্যারো রাঙা হলো সফল গগন, চিত হলো পুলক মগন, তোমার নিত আলো এলো দ্বারে, এলো 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 গো পরাণে প্রদীপ, তোমার পরাণে প্রদীপ তুমি ধরো ওই আলোতে, রেখো না গো ধরে ওই আলোতে, জেলো গো আনন্দ এলো দ্বারে, এলো 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 গো পুরবাসী, ও গো পুরবাসী, তোমার আনন্দ গো তোমার আনন্দ এলো দ্বারে, এলো 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 গো পুরবাসী, ও গো পুরবাসী, তোমার এলো এলো গো পুরবাসী। গানের মধ্যে যে আনন্দের কথা আমরা শুনলাম, এই আনন্দের আবার অনেক রকম প্রকার ভেদ আছে, কিন্তু একেবারে আনন্দহীন মানুষের মুখে সামান্যতম আনন্দের হাসি যদি ফোটানো যায়, সেইটাই তো সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দকে সাথে নিয়ে আজ পালিত হচ্ছে এবং একই সঙ্গে বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠান। এখন আমরা আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সাক্ষী থাকব। তাই আমরা অনুরোধ করছি মদত্ত মহাশয়, একই রকমভাবে বরিষ্ঠ নাগরিক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রীযুক্ত গুণাঙ্কুর চক্রবর্তী মহাশয়, এবং আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক মহাশয় মাননীয় শ্রীযুক্ত নিতাই চক্রবর্তী, সবাইকে আমরা এই একই সঙ্গে মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘটানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এবং দর্পণের দু একজন সদস্য তোমরা এসো মঞ্চের মধ্যে, তাদেরকে একটু সাহায্য করার জন্য। একই অন্যান্য আরও কিছু সামাজিক সংগঠনের তাদের মধ্য থেকে কেউ কেউ এসে আমাদের এই ফ্রেম তৈরি করতে সাহায্য করুন। একই সঙ্গে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সকলে মিলে একই সঙ্গে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘটাতে চাই। তাই একটু ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেককে আমরা অনুরোধ করছি মঞ্চের মধ্যে আসবার জন্য। করতালির মাধ্যমে অভিনন্দিত করুন, প্রত্যেকে অভিনন্দিত করে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘটছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। একই সঙ্গে রয়েছেন সাবড়াকোণ এলাকাবাসীর অনেকে। আচ্ছা, এখন বরণ অনুষ্ঠানের আরো কিছু বরণ আমাদের বাকি রয়েছে, যাদের আমরা আরো পরে পরে পেয়েছি। তার মধ্যে আমি অনুরোধ করছি সমাজ সচেতন শিক্ষক মহাশয়, ঘোড়াসর দিশারি এবং আন্তরিক প্রচেষ্টা, এই সংগঠনগুলো থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছেন, আমাদের সম্মাননীয় প্রতিনিধি যারা, তারা মঞ্চে দয়া মল্লভূম প্রয়াস, প্রগতি, প্রচেষ্টা, আলোর দিশারি এবং আন্তরিক প্রচেষ্টা, এই সংগঠনগুলো থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছেন তারা মঞ্চে উপবিষ্ট হন। মঞ্চে এসে তাদের আমরা বরণ অনুষ্ঠান শুরু করব। বরণ অনুষ্ঠান বরণ করে নিচ্ছে শ্রেয়সী, অনু এবং সুপ্রিয়া। একটু এদিক থেকে একই সঙ্গে চলতে থাকবে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে, এবং একই সঙ্গে তাদের যে সমস্ত কাজগুলো হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা শুনবো, শোনাবো। আর এইরকম সামাজিক কাজ করতে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছিলেন তারা, এবং কিভাবে সেই বাধাকে অতিক্রম করেছেন, সেই গল্প আজকের অনুষ্ঠানে হবে।
এবং অনুষ্ঠানের একেবারে শেষে আমরা কম্বল বিতরণের অনুষ্ঠান রেখেছি। সেটি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে তার মাঝে মাঝে। মঞ্চে এখন দর্পণের মতো আমাদের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও কিছু সংগঠন তাদের বরণের অনুষ্ঠান চলছে। আমি আরও একবার সে সমস্ত সংগঠনগুলোর নাম বলছি, কেননা সংগঠনের নামেই তাদের পরিচয়। এখানে নিজেদের ব্যক্তিগত নামের চেয়েও সংগঠনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আমরা সেই সমস্ত সংগঠনের নামগুলো আরও একবার আপনাদের সামনে পড়ে দিচ্ছি। আলোড়ন, ইউনাইটেড ব্লাড ডোনার্স, গ্রিন সোসাইটি, মিশন অফ তালডাঙ্গা, মল্লভূমি প্রয়াস, প্রগতি, প্রচেষ্টা, আলোর বিষয়, এই সমস্ত সংগঠন থেকে আসা সদস্য। আমরা ঘোষণাতে একটু ভুল করেছি, মিশন না ভিশন, ভিশন অফ তালডাঙ্গা। একই সঙ্গে এই রকমের দৃশ্য খুব সচরাচর কিন্তু ঘটে না। অনেক দার্শনিকের মত ভালো মানব, কিন্তু দুঃখ একটাই, তাদের মধ্যে হয়তো যোগাযোগ নেই। আর আজকের এই মঞ্চ সেই যোগাযোগের মিলন সেতু হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাই আজকে মঞ্চের এই সময়টির গুরুত্ব সবচেয়ে বেশি। এলাকা জুড়ে যারা দর্পণের মতো শস্য শ্যামলা সুন্দর এই পৃথিবীতে একা একা বাঁচার কোনো মহিমা নেই। কবি বলেছে, নামার সাহস দেখাচ্ছে না, অথচ সেই সময়ে ফুটপাতের ধারে ভিক্ষাপ্রার্থী মানুষের করুণ চোখ। অবহেলা দেখিয়ে দৈনন্দিন অফিস যাত্রীরা পিছন দিয়ে দেখে না, অথবা খিল আটা দরকার পেছনেও কেউ কিছু বলতে চায় না। আমাদের শোনবার সময় নেই। দুয়ারে এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? এই অবনীরা বাড়ি থাকে না, তাই দুয়ারে জুড়ে গজিয়ে ওঠে ঘাস। জাগ্রত বিবেকের প্রত্যাশায় দিন গণের সময়, সেই সময়ের দাবিকে মান্যতা দিয়ে আজ স্থানে স্থানে গড়ে উঠেছে বিবেকবোধের সংগঠন। ঠিক সেই রকম সাবড়াকোণের হৃৎস্পন্দন এই দর্পণ। দর্পণ সম্বন্ধে একটুখানি বক্তব্য আমরা শুনলাম, যেখানে তারা নিজের স্বার্থকে সরিয়ে রেখে অন্য অনেকের জন্য আরও কিছু করতে চায়। আর এই করাটা কিভাবে হলো, বা কি কি কাজ আজ পর্যন্ত দর্পণ করেছে, কিভাবে তা রূপায়িত হয়েছে, এই সমস্ত বিষয়ে এবার আমরা একটুখানি সংক্ষেপে শুনব। তারপর আমাদের বিশিষ্ট জনের কথাবার্তা শুনবো এবং একই সঙ্গে চলতে থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই এই মুহূর্তে আমরা শ্রেয়সীর মুখে শুনব দর্পণের বিশেষ কিছু কাজ, যে কাজ ইতিমধ্যে দর্পণ করেছে, এবং এই কাজগুলো আজ সারাদিন ধরেই আমরা একেবারে সরাসরি দর্পণের যারা সদস্য বা সৈনিক তাদের মুখ থেকে শুনবো দর্পণের কাজ সম্বন্ধে। এখন সেই বিষয়ে কথা বলছে শ্রেয়সী পাত্র। নমস্কার। আজ 25শে ডিসেম্বর, আজ এক বিশেষ দিন, কিন্তু আজ দর্পণেরও প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকে আগত বিশেষ অতিথিবর্গ ও আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা হয়তো এই মুহূর্তে আমাদের সাথে নেই কিন্তু সর্বদা আমাদের সাথে থেকেছে এবং পাশে থেকেছে, এবং মঞ্চের নিচে উপস্থিত সমস্ত এলাকাবাসী, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা ও সম্মান জানিয়ে আমি দর্পণের সম্বন্ধে দু চার কথা বলতে চাই। আজ 25শে ডিসেম্বর, এই দিনটিতেই দর্পণ প্রথম তার পথ চলা শুরু করেছিল। তো এই 25শে ডিসেম্বরই প্রথম দর্পণ 60 জন গরিব শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তার পথ চলা শুরু করেছিল। তখন দর্পণের মেম্বার সংখ্যাও ঠিক ততটা ছিল না, কিন্তু তাও তারা নিজেদের পকেট মানি বাঁচিয়ে তাদের সাধ্য মতো ফান্ড জমিয়ে
তাদের শীতবস্ত্র গরিব শীতার্ত ব্যক্তিদের হাতে তুলে দিয়েছিল। এরপরেও কিন্তু দর্পণ থেমে থাকেনি। একটি প্রত্যন্ত স্কুল ঘোড়াশোল প্রাথমিক বিদ্যালয়ে বিনে পয়সার হাটের ব্যবস্থা করেছিল। তো সেখানে আমাদের এই ছোট ছোট ভাই বোনদের যেগুলো ভালো ভালো জামা কাপড় আছে, যেগুলো আর হয়তো ব্যবহার করে না, সেই সব জামা কাপড় আমরা কালেক্ট করে সেই ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিয়েছিলাম এবং তাদের মুখে হাসি ফুটিয়েছিলাম ওই বিনে পয়সার হাটের মাধ্যমে। তারই কিছুদিন পরে আমরা শুনতে পাই যে আমাদের দেশে এক মারণরোগী ভাইরাসের আবির্ভাব হয়। তো এই মারণরোগী ভাইরাস পুরো দেশ তথা পুরো বিশ্বকে স্তব্ধ করে রেখে দিয়েছিল। তো এই পরিস্থিতিতেও কিন্তু টিম দর্পণ থেমে থাকেনি। কিছু দিন আনা দিন খাই মানুষের হাতে তাদের বাড়িতে যেয়ে যে ত্রাণ বিলি করে এসেছিল এবং যখন তাদের ফান্ডে কিছুই ছিল না, তখন তারা বাধ্য হয়ে আমাদের যে দর্পণে ফেসবুক পেজ আছে তাতে এরা অ্যাপিল করে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সাহায্যের হাত পাই। এই এলাকার বাইরেরও অনেক মানুষের কাছ থেকে সাহায্যের হাত পেয়েছিলাম। তো তাদের এই সাহায্যের হাত তাদের উপকার আমরা কোনোদিনই ভুলতে পারবো না। চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমরা তাদের কাছে এবং ভবিষ্যতেও আশা করব তারা যেন এইভাবেই আমাদের পাশে সবসময় থাকে। এরপরও আমরা এই সাবড়াকোন এবং সালতোড়া এলাকায় মাস্ক বিতরণ করি, বাজার সংলগ্ন এলাকায়। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের এবং পুলিশ কর্মীদেরও আমরা মাস্ক বিতরণ করি এবং বারবার স্বাস্থ্য দপ্তর থেকে এবং সরকার থেকে বারবার যেসব প্রোটোকল মানার কথা বলছিল সেইগুলো আমরা বারবার বলতে থাকি এবং সচেতনতা বার্তা দিতে থাকি। আর এরপরও আমরা যখন শুনতে পাই যে আমাদের প্রিয়জন বা কাছের মানুষ এই কোভিড পরিস্থিতিতে রক্তের অভাবে প্রাণ হারাচ্ছে, তখন সেই সব কথা আমরা মাথায় রেখে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করি এবং সেখানে প্রায় 53 জনের মতো ব্যক্তি তাদের মূল্যবান রক্তদানের মাধ্যমে অনেক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচায় এবং এই ব্লাড ব্যাংকে এই ক্রাইসিসের সময় অনেকটা আমরা হেল্প করতে পারি। এরপরে আমরা অরণ্য সপ্তাহ উদযাপন পালন করি। তো সালতোড়া ও সামডাঙ্গা সংলগ্ন বাজার এলাকায় প্রায় 400-র মতো চারাগাছ বিতরণ করি এবং ঘোড়াশোল নামক স্কুলে ওই শিক্ষকেরই সহায়তায় ওই স্কুলেও বৃক্ষরোপণ করি এবং ওই স্কুলের বাচ্চারা যাতে মনীষীদের ভাবে চিত্র আমরা অঙ্কন করি। এরপরেও আমরা প্রায় শুনে থাকি বা দেখে থাকি, প্রায় আমাদের অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে এখনো মেয়েদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, যে পিরিয়ড সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা আছে। তো এই ভ্রান্ত ধারণাগুলো কাটানোর জন্যই আমরা মেটালা নামক একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পিরিয়ড সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়ার জন্য এবং স্যানিটারি ন্যাপকিনের যে প্রয়োজনীয়তা তা অবগত করার জন্য মেটালা নামক একটি গ্রামে উপস্থিত হয় এবং প্রায় 40 জন মহিলার হাতে আমরা স্যানিটারি ন্যাপকিন তুলে দিই এবং পিরিয়ড সম্পর্কে ধারণা অবগত করি আর কি। তারপরে আমরা এখন প্রায় শুনেই থাকছি যে করোনার এখন সেরকম কোনো ভ্যাকসিন বা ওষুধ সেরকম কিছুই বেরোয়নি। তো এখন একমাত্র যে থেরাপি সেটা হচ্ছে প্লাজমা থেরাপি। তো এই প্লাজমা ক্যাম্পও আমরা এই গত মাসে করেছি। তো সেখানে প্রায় 12 জনের মতো মানুষ করোনা আক্রান্ত ব্যক্তি রক্তদান করেছে। এছাড়াও এই রক্তদান করে যারা করোনা থেকে সুস্থ হয়েছে তারা রক্তদান করেছে এবং যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য। এছাড়াও আমাদেরই দর্পণের একজন অন্যতম মেম্বার শঙ্কুদা তার জন্মদিন উপলক্ষে তারই স্কুলের পড়ুয়াদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। এর সাথে সাথে শিক্ষা সামগ্রী হিসাবে খাতা পেনও তুলে দিয়েছিল এবং আমাদের গ্রুপের মেম্বার নয়, এই এলাকারই একজন বাসিন্দা বর্ষাদি, সে তার জন্মদিন অন্য গরিব মানুষদের সাথে বা বাচ্চাদের সাথে ভাগ করে নিয়েছিল। আর আপনারাও যদি চান যে আপনাদের ছোট ছোট আনন্দগুলো, ধন্যবাদ।
যে কাজগুলোর কথা এবং আবেদন রেখে গেল শ্রেয়সী, সেগুলো সত্যিই আমাদের যেন মনে থাকে। এবং এই যে বললো না, যাদের মধ্যে হাসি ফোটার জন্যে, তাদের সেই হাসিটুকু দেখবার জন্যেই আমাদের আনন্দ। সেই মুখে হাসি ফুটলেই আমাদের মুখেও হাসি। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আন্তরিক প্রচেষ্টার কয়েকজন প্রতিনিধিদের। আমরা সে সমস্ত প্রতিনিধিদের মঞ্চে দয়া করে আমাদের মঞ্চে একবার আসুন। এখন তাদের বরণ অনুষ্ঠান শুরু হবে। বরণের জন্য আমরা শ্রেয়সী, অনু এবং সুপ্রিয়াকে ডেকে নিচ্ছি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রত্যেকের ছাত্রছাত্রীবৃন্দ, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং আরও অনেক অতিথিবৃন্দ যারা এখানে এসে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছেন এবং যারা এই প্রতিষ্ঠান দর্পণের যে সমস্ত কর্মী রয়েছে তাদের উৎসাহিত করছেন, তাদের সকলকে আমি আজকে এই একটি পরম পুণ্য দিনে সকলকে আমি এখানে স্বাগত জানাচ্ছি, তাদের অভিনন্দিত করছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। আজকে একটি পরম পুণ্য দিন, বড় দিন। মহামানব যিশুর জন্মদিন, জিসাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্ট। তিনি অন্যতম ধর্মাবতার, কিন্তু তিনি যে ধর্ম প্রচার করলেন তা পৃথিবীর বহু মানুষকে, বহু জাতিকে তা অভিভূত করেছে। তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন। 20 ডিসেম্বর গণনার উদ্দেশ্যে তারা একটি গোয়ালঘর বলা যায়, গোয়ালঘরে সমবেত হয়েছিলেন এই প্রচণ্ড শীতের রাত্রে। যেখানে মানে যিশু জন্মগ্রহণ করেছিলেন 12টার আগে আমাদের পরম মহামানব যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। যে ক্লাব বা সেবা প্রতিষ্ঠান, ইউনিট অফ ওয়ার্ক বলা হচ্ছে, ইউনিট অফ সোশ্যাল সার্ভিসও, ইউনিট অফ সোশ্যাল ওয়ার্ক বলা হচ্ছে, ইউনিট অফ সোশ্যাল সার্ভিসও বলা যেতে পারত। তো যাই হোক, তারা ইতিমধ্যে যে সমস্ত কাজ করেছে সেই কাজগুলি একবারে বলা যায় সার্থকনামা। দর্পণ মানে আয়না, অর্থাৎ মিরর। সেই দর্পণে আমরা মুখ দেখতে পারি এবং দেখতে পারি, আমরা জানতে পারি, বুঝতে পারি যে আমরা কি করছি, এই সমাজের জন্য কি করছি, কতটা করতে পেরেছি। আমরা নিজেদের মুখ দেখে কখনো হয়তো উল্লসিত হই, কখনো উজ্জীবিত হই, আর কখনো আমরা হয়তো লজ্জিত হয়ে পড়তে পারি। যাই হোক, এই যে একটি প্রতিষ্ঠান 300 ঘুরে চলেছে, পৃথিবী সবসময় ঘুরে চলেছে, শেষ দিন নেই। তা 1 বছর কেটে গেছে। আমি কামনা করব যে এই যে প্রতিষ্ঠান দর্পণ, সে আরো দীর্ঘায়ু হোক। জানিয়েছে এই সমস্ত সোশ্যাল কাজ হচ্ছে,
খুবই ভালো লাগছে যে এইরকম একটা প্রতিষ্ঠানের যারা কর্ণধার বা যারা কর্মী আছে তারা আমাকে এখানে আহ্বান করেছে। তার জন্য আমি তাদের কাছে আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা সদিচ্ছা পৌঁছে দিচ্ছি। এই প্রতিষ্ঠান আরও দীর্ঘজীবী হোক, আরও বহু মানুষকে তার এই যে ভাবাদর্শে উজ্জীবিত করুক, এই আয়ু 100 বৎসর অন্তত পার করুক। এটা আমি চাইব করোনা আবহে যা চলছে তাতে যেটুকু করছে এই সার্ভিস, এই সেবামূলক কাজের খুবই প্রয়োজন ছিল। এই প্রতিষ্ঠানটি আমাদের সাবড়াকনের একটি এই সমস্ত মানুষদের সামনে যারা আজকে এখানে এসেছেন, এসে আমার আন্তরিক ধন্যবাদ, সদিচ্ছা, শুভেচ্ছা, আশীর্বাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আলোর দিশারি সংগঠনের প্রতিনিধিদের আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি। আমরা এখন তাদের বরণ অনুষ্ঠান সেরে নেব। বরণের পরেই আমরা একটি সঙ্গীত এখন আমরা শুরু করব। আমরা আজ অনেক ভাগ্যবান, আজ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে এই মুহূর্তে আমাদের মঞ্চে পেলাম আমাদের এলাকার প্রিয় প্রশাসনিক বিভাগের কয়েকজন মানুষদের, তালডাংরা থানার সম্মাননীয় ওসি স্যার এবং আমাদের আমডাংরা ফাঁড়ির আইসি স্যার, এই দুজনকে আমরা এই মুহূর্তে মঞ্চে পেলাম। তাদের জন্য আমরা একটা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। তাদের একটা অনুমতি এবং তাদের সহযোগিতা না পেলে হয়তো বা আজকের এই অনুষ্ঠান বা আজকে দর্পণের এত বাড়ন্ত হয়তো সম্ভবই হতো না। তাই প্রশাসনিক বিভাগের তরফে যে সমস্ত প্রতিনিধিরা আজ উপস্থিত হলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে তাদের আমরা আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে দর্পণের তরফ থেকে আমরা পুষ্পস্তবক, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে এবং তার সঙ্গে এবং শ্রেয়সী অনু এবং সুপ্রিয়া আসছে মঞ্চের মধ্যে। আমাদের প্রশাসনিক বিভাগের যে দুজন প্রতিনিধি বা তাদের সর্বময় কর্তা যারা আজকে উপস্থিত হয়েছেন, সম্মাননীয় ওসি স্যার এবং আমডাংরা ফাঁড়ির আইসি স্যার, আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজকের এই অনুষ্ঠানে তাদের বরণ করে নিচ্ছি। আর একই সঙ্গে আমরা আলোর দিশারি তরফে যারা প্রতিনিধি এসেছেন তাদের আমরা মঞ্চে, আমাদের এই দর্পণের অনুষ্ঠানে আরো অনেক স্বেচ্ছাসেবী সংস্থাকে পেয়েছি। দিশারি এবং আন্তরিক প্রচেষ্টা, এই ধরনের অনেক সংগঠন ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আজ আমরা সমস্ত সংগঠনকে মিলিয়ে দিয়েছি দর্পণের মঞ্চে। দর্পণের প্রতিষ্ঠা দিবস এবং একই সঙ্গে সমাবর্তন অনুষ্ঠানে আমরা প্রত্যেককে সাধক। শুভদীপ মুখার্জি, অর্পিতা এবং শুভদীপ, তোমরা মঞ্চের আশেপাশে এসো। আমাদের মঞ্চ গান করার উপযুক্ত করে তৈরি করেই আমরা তোমাদের গানে চলে যাব। তারপর আমাদের নৃত্যানুষ্ঠান গিফট হিসেবে আলোর দিশারি দর্পণের হাতে একটি ক্ষুদ্র উপহার দিয়ে দিচ্ছে। এটি গ্রহণ করলেন আমাদের সদস্য জয় মুখার্জি মহাশয়। এখন আমি একটু দর্পণ ইউনিট অফ সোশ্যাল ওয়ার্ক, তার আজ জন্মদিন, প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের পর্যায়ে আমরা সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে রয়েছি। আমরা এখন শুনে নিচ্ছি অর্পিতা মুখার্জির কণ্ঠে একটি গান। প্রভাত জাগো, সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো।
জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময় হলো আলো দাও কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও অন্তরে অন্তরে দাও আলো দাও কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও জাগো জাগো সুন্দর তোমার পরশে সবে রাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো জীবনে জীবনে ঝরো সূর্য সুধা নবারুণ মাধুরীতে ভরো গো সুধা জীবনে জীবনে ঝরো সূর্য সুধা নবারুণ মাধুরীতে ভরো গো সুধা বনে বনে ফুল ফোটে তোমারই হোগিরা সুরে সুরে বন্দনা গায় বনে বনে ফুল ফোটে তোমারই আশায় বিহোগীরা সুরে সুরে বন্দনা গায় জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো নতুন যোগ্য সংগঠন। তো এই মুহূর্তে আমরা দর্পণের সমাবর্তন অনুষ্ঠানে রয়েছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না
একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অসাধারণ সকল সদস্য এবং সদস্যা, তো সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কি কি করণীয়, কেননা তখন আমাদের কোনো সেই অর্থে অভিজ্ঞতা ছিল না, আমরা জানতামই না যে একটা সামাজিক সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কি কি করণীয়, আমাদের ফান্ডিং কোথা থেকে আসবে, আমরা কাজগুলো কি করে করব এবং আরও কিছু মেম্বার পেতে পারে কিনা। তারপর থেকে বিভিন্ন সদস্য এবং বিভিন্ন সদস্যা দর্পণে যুক্ত হয়েছে এবং দর্পণের পথ চলা শুরু হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা দর্পণের ওঠরের এই দিনটা সত্যি আমাদের দর্পণের কাছে এবং আমাদের প্রত্যেকটি মেম্বারের কাছে অত্যন্ত গর্বের। মঞ্চে উপবিষ্ট আছেন তালনাগড়া থানার ওসি সাহেব এবং আমনাগড়া আউটপোস্টের আইসি সাহেব। আমরা আমাদের মধ্যে পেয়েছি বরিষ্ঠ নাগরিক তথা সাবরাকোন হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় বিজয় গোপাল দত্ত মহাশয়। আমরা পেয়েছি সাবরাকোন ITI কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় গুণাঙ্কু চক্রবর্তী মহাশয় এবং আমরা পেয়েছি সাবরাকোন হাই স্কুল পরিচালন সমিতির সভাপতি মাননীয় নিতাই চক্রবর্তী মহাশয়। সকলকে যথাযোগ্য স্থানে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আগত বিভিন্ন সংস্থার যে প্রতিনিধিরা আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য পথ চলা শুরু করে, তখন আমাদের গুটি কয়েক মেম্বার ছিল, তাদের পকেট মানি বাঁচিয়ে, কারণ আমাদের অধিকাংশ মেম্বারই এখন বেকার অর্থাৎ তারা ছাত্রাবস্থায় আছে, তো সেই অর্থে তাদের কোনো সেই একটা ফিনান্সিয়াল ব্যাকআপ নেই। আমরা কিছু আছি যারা চাকুরিরত, তো সেই থেকে আমরা আমাদের মতো ফান্ড তৈরি করি এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যতটা ফান্ড আসবে সেখান থেকে আমরা গ্রাম ওয়াইজ লিস্ট তৈরি করব এবং যারা শীতার্থ, যাদের এই শীতকে কাটানোর জন্য একটা সামান্য কম্বলটুকু নেই, সে আমরা কম্বল দিয়ে আমাদের দর্পণের পথ চলা শুরু করব এবং সেই উদ্দেশ্যে আমরা সফল হই। পরবর্তীতে আমরা বিনি পয়সার হাট করি ঘোড়াশোল প্রাথমিক বিদ্যালয়ে। তার পরবর্তীতে যখন করোনা পরিস্থিতি আসে তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ত্রাণ সামগ্রী বিলি করব, কিন্তু আমাদের ফান্ডের কোনো ঠিক ঠিকানা নেই, আমরা কীভাবে কাজটা করবো আমরা জানতাম না। শুধুমাত্র আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা কাজটা করব। ইংরেজিতে একটা প্রবাদ আছে, where there is a will there is a way, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়। আমাদের সেই সদিচ্ছা ছিল, আমরা ফিল্ডে নেমেছি এবং সফলও হয়েছি। আমরা যখন প্রথম ত্রাণ দিই জানতাম না যে আমরা প্রায় 250 মতো পরিবারকে ত্রাণ দিতে পারবো। তার পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা অ্যাপিল করি, সেখানে আমাদের এলাকার এবং এলাকার বাইরে বিভিন্ন দর্পণের যারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সেই আশীর্বাদকে আমরা মাথায় নিয়ে আমরা আমাদের কাজ শুরু করি এবং প্রায় 250 মতো পরিবারকে আমরা ত্রাণ দিই এই করোনা অবরোধে। তারপর আসে
আমাদের রক্তদান শিবির। আমরা জানি আমরা আমাদের দর্পণ থেকে আয়োজিত রক্তদান শিবির আগস্টে হয়েছিল, গত আগস্ট মাসে। সেখানে প্রায় 54 জন রক্তদাতা তাদের রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু একমাত্র উদ্দেশ্য সেটাই ছিল, কারণ তখন ব্লাড ব্যাংকের যে ক্রাইসিস চলছিল, বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের তখন সংকট চলছিল, বিভিন্ন মুমূর্ষু পেশেন্ট, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কেসের বিভিন্ন রোগী তারা রক্তাল্পতায় মৃত্যুবরণ করছিলেন। সেই কথাকে মাথায় রেখে এবং সেই সংকটকে কিছুটা হলেও কাটিয়ে তোলার জন্য আমরা আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজন করি ব্লাড ডোনেশন। এছাড়াও ঘোড়াশোল প্রাথমিক বিদ্যালয়ে আমরা নতুনভাবে বৃক্ষরোপণ করি, এবং যাতে করে শিশুদের মনে মনীষীদের ভাবাদর্শে তারা অনুপ্রাণিত হয় এবং তারা আগামীর পথকে আরো সুগম করে তোলে, সেই উদ্দেশ্যেই আমরা সেই স্কুলের দেওয়ালে আমরা বিভিন্ন মনীষীদের অলঙ্করণ করি, তাদের প্রতিকৃতি। এর মাধ্যমে আমরা আমাদের দর্পণের এই 1 বছরের যে কার্যকলাপ সম্পন্ন করি। এই যে কার্যকলাপ 1 বছরের, এটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য শুধুমাত্র দর্পণের মেম্বারকে আমি কখনোই ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ এই ছাড়াও আমাদের দর্পণের সাথে পরোক্ষভাবে যুক্ত অনেক মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা ছিল। তাদের অবদান এই মঞ্চে, তাদের আমি প্রত্যেকের নাম করতে হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তাদের যে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছিল, তাদের সাহায্য ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারতাম না, আমরা কিছুই না। সাবরাকোন 27 পাড়ার প্রতিটা গ্রামে, প্রতিটা পরিবারে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। কেননা আমি আবারও বলছি, আমাদের যাবতীয় প্রোগ্রাম হয় যতক্ষণ আমাদের মেম্বার আছে তাদের যে অনুদান এবং আমাদের যে মাসিক চাঁদা তার উপর ভিত্তি করে। আজকের যে এই প্রোগ্রাম আমাদের সেখান থেকেই হচ্ছে, আমাদের কোনো নির্দিষ্ট কোনো ফান্ড নেই। আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি, যেমন ত্রাণ বিলি বা পোশাক বিতরণ, সেই সব কাজগুলোতে আমরা অ্যাপিল করেছিলাম এবং প্রচুর মানুষের সাড়া পেয়েছিলাম। সেই কারণে আমরা হয়তো 300-র মতো বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছিলাম নতুন বস্ত্র বিতরণের মাধ্যমে। কিন্তু একটা সংস্থাকে সফলভাবে চালিয়ে নিয়ে যেতে হলে যে বিষয়টা প্রথম অন্তরায় হয়ে দাঁড়ায় তা হলো আর্থিক দিকটা। কারণ সত্যিই আমরা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে। আমরা এখনো জানি না নেক্সট প্রোগ্রাম আমরা অনেক কিছু ভেবে নিয়েছি, কারণ আমাদের সাধ্য অনেক, কিন্তু আমাদের সাধ্য খুব সীমিত। কিন্তু সীমিত সাধ্যর জন্য কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা আমাদের মতো করে কাজটাকে এগিয়ে নিয়ে যাব এবং যত আরো এই ধরনের কাজ করা যায় আমরা করব। সেই কারণেই সাবরাকোন 27 পাড়ার সমস্ত এলাকাবাসীদের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা দর্পণের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে করে দর্পণ আগামীতে এক নতুন পথ দেখাতে পারে এবং আমাদের এই নতুন সমাজ উপহার দিতে পারে এলাকাবাসীকে। যে বিষয়টা আমি আজকে বলতে চাই, এখানে মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় সাবরাকোন হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি নিতাই চক্রবর্তী মহাশয়। আমাদের কাজ করার ক্ষেত্রে যে প্রথম বাধা আমরা পড়ি সেটা হচ্ছে একটা অফিস বা একটা রুম। আমার বলতে কোনো দ্বিধা নেই, যাবতীয় প্রোগ্রাম, যাবতীয় আলোচনা এখনো পর্যন্ত আমরা কিন্তু খোলা আকাশের নিচেই করি। এই যে প্রোগ্রামটা আজকে আমরা সফল করতে পেরেছি, এর পিছনে যতগুলো মিটিং হয়েছে সেটাও আমরা কিন্তু হাই স্কুলের যে মাঠ আছে সেখানে বসেই করি, কারণ আমাদের কোনো অফিস নেই, কোনো রুম নেই। একটা রুম হলে আমাদের অনেকটা সুবিধা হয়, কারণ বিভিন্ন প্রোগ্রাম, তার পূর্ব প্রস্তুতি, তার বিভিন্ন রকম আলোচনা, এগুলো করার জন্য একটা রুমের দরকার হয়। আমরা গ্রীষ্মের রোদ, বর্ষায় বৃষ্টি, শীতে ঠান্ডা, সবগুলোকে প্রতিহত করেই আমরা খোলা আকাশের নিচে আমরা সন্ধ্যে পর্যন্ত আমাদের মিটিং করেছি এবং লাস্ট এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আমাদের অলরেডি 3-4টে মিটিং হয়েছে, সেটাও খোলা আকাশের নিচেই। তো সেই জন্য আমরা আমাদের দর্পণের পক্ষ থেকে একটা আবেদন থাকবে, যদি একটা রুম আমাদের পাওয়া যেত সেই দিকটা একটু দেখার জন্য, কেননা সত্যি আমাদের রুম ছাড়া কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। একটা যদি রুম থাকে তাহলে অনেকটা সেই দিক থেকে আমরা এগিয়ে যেতে পারি। এবং আরেকটা কথা যেটা এই মঞ্চে বলা আমার উচিত, গত মাসে আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্লাজমা ডোনেশন ক্যাম্প করি এবং সেই ক্যাম্পে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করি ডিবিডি, অর্থাৎ ডিরেক্ট ব্লাড ডোনেশন যে ফর্ম, সেই ফর্ম আমরা স্টার্ট করেছি। অলরেডি আমাদের দর্পণের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখান থেকে আমরা 3-4 বার পোস্টও করেছি। সাবরাকোন এলাকাবাসী এবং এই মঞ্চে উপস্থিত যারা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো,
ডিবিটি ফর্মটি আপনারা পূরণ করুন। এর ফলে কি হবে? এর ফলে হবে আমাদের যে ডাটাবেসটা তৈরি থাকবে সেখানে বিভিন্ন মানুষের যে রক্তের যে গ্রুপটা সেখানে মেনশন থাকবে। তার ফলে যখন কোনো ইনস্ট্যান্ট কোনো পেশেন্টের রক্তের প্রয়োজন হবে, সেই রক্তের চাহিদা সেই ডাটাবেস থেকে আমরা যে ডোনার তার সাথে পেশেন্ট পার্টির যোগাযোগ করে দেবো। এই জায়গাতে দর্পণ একটা সেতুর কাজ করবে। আমরা কতটা সফল হয়েছি, ভবিষ্যতে কতটা সফল হব, কিন্তু এটুকু বলতে পারি সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা একসাথে কাজ করব, আমরা সেই দলকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা চলেছি এবং দর্পণকে আগামী দিনে একটা এনজিও হিসেবে আমরা প্রতিষ্ঠা করবই। এই আমাদের স্বপ্ন এবং এই স্বপ্ন আমরা পূরণ করব। আমি বিশেষ আর কিছু বলতে চাই না। আবারও মঞ্চ উপবিষ্ট সকল সম্মানীয় অতিথিবর্গদের এবং বিভিন্ন সংস্থা থেকে আগত যারা যে সমস্ত প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে যারা যারা বসে আছেন সকলকে যথাযোগ্য স্থানে আবারও আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সুনির্মলকে অনেক ধন্যবাদ। দর্পণের এত বড় একটা বিস্তৃত বিষয়, 1 বছরের দীর্ঘ ইতিহাস, সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দরভাবে উপস্থাপনা করেছে এবং তার সঙ্গে অবশ্যই কিছু আবেদনও রেখেছে এবং যে কথাগুলো বলার দরকার সমাবর্তনের মতন একটি প্ল্যাটফর্মে সে সমস্ত কথা উঠে এলো। এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ব্যস্ততম আধিকারিক রয়েছেন, সঙ্গে তার হাতে সময় খুবই কম। উপস্থিত রয়েছেন তালডাংরা থানার সম্মাননীয় ওসি স্যার এবং আমডাংরা আউটপোস্টের আমাদের সম্মাননীয় আইসি স্যার। আমি প্রথমে তালডাংরা থানার সম্মাননীয় ওসি স্যারকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমার নিজেকে ধন্য মনে করছি। মায়েরা উপস্থিত আছেন যাদের হাতে আজকে শীত বস্ত্র তুলে দেওয়া হবে। শীত পড়েছে। উপস্থিত আছেন আমাদের পরিচালন সাবড়াকোন হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি নিতাই চক্রবর্তী মহাশয়, এছাড়া আমার গুরুজন যারা উপস্থিত আছেন আজকে আমন্ত্রিত সকলকে অসংখ্য ধন্যবাদ, তথা দর্পণের প্রত্যেকটা সদস্যকে আন্তরিক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। এছাড়া তালডাংরা থেকে দেখছি ইউনাইটেড ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ওদের সদস্য এসছে, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটি গুরুত্বপূর্ণ এই কারণেই, আজকের দিনে জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল। আপনারা জানেন যে ঈশ্বর প্রদত্ত দূত বলে খ্রিস্টানরা এটাকে মানে, তার জন্ম হয়েছিল। তো যাই হোক, ওই দিনটাকে সামনে রেখে এখনো পর্যন্ত আমরা হিসাব করি যে যীশু খ্রিস্টের জন্মের এত বছর আগে, এত বছর পর। আবার দুঃখের দিনও বটে, কারণ ওই দিনই ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তো যাই হোক, আজকের দিনটি, এই দিনটাকে ঠিক করার জন্য মানে দর্পণকে অসংখ্য ধন্যবাদ, আবার একবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অনেক এই দর্পণ গ্রুপের কাজকর্ম আমার এখানে জয়েন করার পর থেকেই আমি লক্ষ্য করেছি। দৌনি গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে, ওখানে বস্ত্র বিতরণ, তাছাড়া আপনারা কোভিড সিচুয়েশনে মাস্ক, স্যানিটাইজার বিতরণ, মানুষকে মানে সচেতন করার প্রচেষ্টা বিভিন্ন রকম মিলিয়ে কাজ করে গেছে। অসংখ্য ধন্যবাদ। আজকে দেখুন আমরা কিছুটা হলেও মানুষকে সচেতন করতে পেরেছি এবং আপনাদেরকে পাশে পেয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাকে আমি বেশি সময় দিতে পারছি না, কারণ আজকে আমারই বন্ধু, আপনারা চেনেন, আমারই বন্ধু, আমারই ব্যাচমেট সাইফুল শেখ, ও আজকে এখান থেকে চলে যাবে অ্যাজ ওসি হয়ে পাত্রসাহেব থানাতে। তো ওর কাছ থেকে আমাকে হিসাব বুঝে নিতে হবে এখন কি আছে না আছে, কারণ ও যাকে রিলিজ করবে সে এসে আবার এখানে। পূজা পাল প্রস্তুত থেকো গানের জন্য। তারপর আমরা একটি নৃত্য পরিবেশনায় যাব। এখন এই মুহূর্তে মঞ্চে আসছে স্বর্ণদীপ কুণ্ডু। মাঠ ভরি ধান,
কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিট্টি মিট্টি হাসবে। তোমার মনে লাই কতবার এছ এদিকে, কত পূজা লিছ। ই হলো বঙ্গভূম, বান হয়েছিল, এখন কেলান হয়েছে। বছরে তিনবার ধান উঠে। দেখ কেনে নতুন দেলান হয়েছে। অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। প্রচারিত শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে। সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে। স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
মোক্ষদাকে। প্রথমে সকলকে বলবো মেরি ক্রিসমাস এবং দর্পণ পরিবারকে জানাবো ভেরি হ্যাপি বার্থডে দর্পণ পরিবার। তো আজকে শুরুটা করি দর্পণেরই কথায়। তারা বলে, এবার ঘরের কোণে বসে না থেকে আসুন একে অপরের সুখ দুঃখে হাতে হাত রেখে গড়ে তুলি এক নতুন সমাজ। মঞ্চে উপবিষ্ট ভিশন অফ তালডাংরা বলুন, ইউনাইটেড ব্লাড ডোনার্স বলুন, আর আলোড়ন বা গ্রিন সোসাইটি তালডাংরা সকলকে আমন্ত্রণ জানার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই টিম দর্পণকে। এতক্ষণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের তালডাংরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অত্যন্ত জনপ্রিয় স্যার। তো আমরা স্যারের কাছ থেকে অনেক কথা শুনলাম এবং স্যার আমাদের অনেক কাজের বিবরণ দিলেন, যেমন দৈনিক গ্রামী বলুন বা আমাদের তালডাংরার বুকে অনেকগুলোই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং প্রথমবার তালডাংরা ব্লকের মধ্যে মহিলাদের নিয়ে রক্তদান শিবির, সবই আমরা থেকে। তো ধন্যবাদ টিম দর্পণকে। এবং আজকে দর্পণের জন্মদিন, তো জন্মদিন মানেই উপহারের একটা ব্যাপার থাকে, কিন্তু আমরা যারা সমাজের জন্য কিছু করতে চাই তাদের তো উপহার ওই সমস্ত যেসব মানুষেরা বসে রয়েছে তাদের মুখের হাসিগুলোই। তাহলে আজকে আমরা দর্পণের জন্য সেই অর্থে কোনো উপহার নিয়ে আসতে পারিনি, কিন্তু আমরা আজকে একটা ছোট্ট আবেদন নিয়ে এসেছি টিম দর্পণের কাছে। তালডাংরার প্রত্যেকটি সংগঠনই চায় আপনাদের সঙ্গে একসাথে কোনো একটা কাজ করতে বা একসাথে অনেকগুলো পথ চলতে। তো আমরা দর্পণের কাছে আজকের এই শুভ লগ্নে আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের পরবর্তী যদি কোনো কাজে আমাদেরকে যোগ্য বলে মনে করেন তাহলে অবশ্যই জানাবেন আমাদেরকে। আমরা আপনাদের সাথে কাজ করতে অত্যন্তভাবে ইচ্ছুক। আর আমার মনে হয় এটাই দর্পণের জন্মদিনের জন্য একটা ভালো সময়, আমরা সবাই মিলে কাজ করব, এটাই আমার মনে হয় বেস্ট উপহার। এর থেকে ভালো উপহার বোধহয় না আর হতে পারে। তাহলে ধন্যবাদ দর্পণকে এবং সর্বপরিশেষে বলবো ওয়ান্স এগেন আ ভেরি হ্যাপি বার্থডে টিম দর্পণ পরিবার। ধন্যবাদ। মাননীয় সৌভকান্তি চক্রবর্তী মহাশয়কে আমি দর্পণের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি দর্পণের একজন সাধারণ সদস্য হিসাবে এখানে আমি কথা দিচ্ছি বা আমাদের ছাবড়াকোনাই হোক, আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ভবিষ্যতে যেভাবে আমরা চলার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি সেই পথে আমরা এগিয়ে চলব এবং আমি আশা রাখছি এভাবেই প্রত্যেকটা সংস্থার সাথে তাদের নিবিড় সম্পর্ক বজায় রেখে আমরা আমাদের যে লক্ষ্য সেই মূল লক্ষ্যে আমরা পৌঁছে যাব। ধন্যবাদ। এই অনুষ্ঠান শুরুর সময়ে আমি বলেছিলাম আজ অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এখন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সঙ্গীতের মধ্যে রয়েছি। এখন আমরা সঙ্গীত পরিবেশনের জন্য ঘুরে বেরিয়েছেন, তিনি জয় পেয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বের দরবারে ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যাকে কেউ অবজ্ঞা করতে পারে না। আমরা দেখুন তারই গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেবের যে আশ্রমগুলো, আপনি যে কোনো দুর্যোগ দেখুন, ভূমিকম্প দেখুন, তাদেরকে কারো অনুগ্রহ করতে হয় না, তাদের কারো পারমিশন নিতে হয় না। আপনি দেখুন সরকারি প্রোগ্রাম যেতে সময় লাগছে, অথচ দেখুন বেলুড়ের সাধুরা যারা নিজেদের শিক্ষায় শিক্ষিত করেছে, অত্যন্ত ভাবে তারা শিক্ষিত, তাদেরকে কারো অনুশাসন নিতে হয়, কারো গ্রহণ করতে হয়, কারো পারমিশন নিতে হয় নাকি, তারা কাজ করেন। বন্যা বলুন, রামকৃষ্ণদেব কিন্তু তার আশ্রমের শিষ্যরা খাদ্য পরিবেশন করছেন। দুর্দর্শ কোভিড-19 পরিস্থিতি বলুন, কারো পারমিশন না নিয়ে তারা কিন্তু এ প্রান্ত থেকে সে প্রান্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে তারা ঘুরে বেরিয়েছে, মানুষকে সাহায্য করেছে। আজকে এই দিনে দর্পণ পরিবার তারা সবাই এক জায়গায় থেকে যেভাবে সাবরাগণের একটা পুরনো সংস্কৃতিকে নাড়া দিয়েছে, জাগিয়ে তুলেছে, আমি তার জন্য দর্পণের প্রত্যেকটি মেম্বারকে আমি অভিনন্দন জানাচ্ছি।
আমি রাজনৈতিকভাবে যেখানেই থাকি না কেন, আমি দর্পণের যে পরিবার তাকে সর্বতভাবে সমর্থন করব। সুনির্মল বলছিল একটা ঘরের জন্য, কিন্তু দেখুন এটা বিডিও সাহেবের সঙ্গে আমি নিজে আলোচনা করেছি। আমি এবং অভিজিৎ দুজন মিলে দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে যেহেতু সরকারি কোনো একটা ঘর পেতে গেলে একটা মাননীয় বিডিও সাহেবের নির্দেশ ছাড়া, তার অনুমতি ছাড়া কিন্তু কোনো করা যায় না। আমি বলবো যতদিন তোমাদের ঘরটা না দিতে পারছি, আমার সাবরাকোন হাই স্কুলের রবীন্দ্র ভবন বিরাট প্রাঙ্গণ, 10 থেকে 12টা রুম আছে, যে কোনো রুম তোমাদের দরকার হবে তোমরা সেটা গ্রহণ করো, তোমরা সেখানে নিজেদের মতো করে থাকো। প্রয়োজনে আমি গভর্নমেন্ট বডির মিটিংয়ে সেটা পাশ করে দেবো এবং আগামী দিনে কাজ করে যাও। কারণ সুস্থ বাতাসে কিন্তু অসুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে, এর জন্য জেহাদ ঘোষণা করতে হবে। আর নিজে যদি সৎ থাকা যায়, সাহসী থাকা যায়, আমি যদি নিজে অন্যায় না করি, আমার পর থেকে আমাকে কেউ আটকাতে পারে না। আমি দর্পণের পরিবারকে বলবো, নিজেরা অন্যায় করো না, কোনোভাবে কালেকশন করো না, যতটুকু সামর্থ্য আছে যারা দেবে, তোমরা ফেসবুকের মধ্যে দিয়েছো তাদের সাহায্য করছে, তোমরা সেভাবে সাহায্যটা নিয়ে নিজেরা পরিশ্রম করে সাবরাকোনের একটা পুরনো সংস্কৃতি ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি দর্পণের পরিবারকে আমি আবারও ভাবে সমর্থন করছি। আমি একটা কথা বলবো, আগে বিভিন্ন স্কুলগুলোতে ম্যাগাজিন পত্রিকা চালু হতো, ছেলেমেয়েরা কবিতা লিখতো, তারা প্রবন্ধ লিখতো, সেই রেওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে চিঠি লিখতে হয় না, পোস্টকার্ডে চিঠি লিখলে তার মধ্যে একটা ভাষণ, ম্যাগাজিন পত্রিকা বার করো, কবিতা গ্রহণ করো, সাহিত্য গল্প গ্রহণ করো, সেটাকে নির্বিচারে দলমত নির্বিশেষে যেটা ভালো হবে সেটাকে বিচার করে পত্রিকার মাধ্যমে মানুষের মূল্যবোধটা যাতে হারিয়ে না যায়, সেইটার জন্য আমি তোমাদের সর্বত্রভাবে সাপোর্ট করব। আমি যাই রাজনীতি করি না কেন, রাজনীতি তো দূর চাই, আগে তো মানুষকে বাঁচতে হবে, সুস্থ পরিবেশে বাঁচতে হবে। আসুন আমরা সবাই মিলে দর্পণ পরিবারকে কেন্দ্র করে এখানকার নিবিড় যে সংস্কৃতি, ভাই বোনের সম্পর্কটাকে এক জায়গায় রেখে আমরা এটাকে দৃঢ় করি। তোমাদের দর্পণ আরো এগিয়ে যাক এই কামনা করে সকলকে আমার আন্তরিক অভিনন্দন। মঞ্চে দুজন বর্ষিয়ান ব্যক্তিত্ব আছে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটা মিলন সেতু হিসেবেই তৈরি হচ্ছে, এখনো আবার আমরা সেই তার নমুনা একটা আমরা দেখলাম। সত্যি খুব সহজেই যে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে সেটা হয়তো দর্পণও ভাবতে পারেনি। যাই হোক, এই সমস্যা নিয়ে হয়তো আর প্রবলেম থাকবে না বলে আমাদের মনে হয়। আর সবচেয়ে বড় কথা, বক্তব্যের সময় আমাদের প্রিয় নিতাই চক্রবর্তী মহাশয়, মানে আমাদের সবার নিতাই কাকা যে কথাটা বলেছে, ভাষাবোধ, এইটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজকের সময় উত্থাপিত হয়েছে, এটা আমার মনে হয়। এবং এইটাও জানিয়ে রাখা দরকার যে আমরা নবজ্যোতি নামে আমাদের সাবরাকোন বাস স্ট্যান্ডে একটি দেওয়াল পত্রিকা করেছিলাম। সেই দেওয়াল পত্রিকা এখন হয়তো কিছু কিছু কারণে চলছে না, তবে চলবে আবার। এবং দর্পণও বলেছে এই দেওয়াল পত্রিকাতে ভাষাবোধের চর্চা, কবিতার চর্চা, গদ্যের চর্চা, এইগুলো করার জন্য আর্থিকভাবেও কিছু হেল্প করবে দর্পণ, সেটাও দর্পণ এই কথা বলেছে। এবং আমরা আগামী দিনে যাতে করে আমাদের এই সাহিত্যের চর্চাও সমান্তরালভাবে চালিয়ে রাখতে পারি, এটা অবশ্যই আমরা মাথায় রাখবো। সত্যি তো স্কুলের যে সমস্ত ম্যাগাজিনগুলো বের হতো, এই দীর্ঘ কয়েক বছর বের হচ্ছে না।
তাকে মঞ্চে বরণ করে নেব। মাননীয় লক্ষ্মীকান্ত মান্ডি মহাশয়কে আমরা মঞ্চে আসবার জন্য অনুরোধ। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে। এবার আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় তথা শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান শুরু হবে। তবে তার আগে আমরা আশা রাখি মঞ্চে এখন সম্মাননীয় গুণাকর চক্রবর্তী মহাশয়। নমস্কার। মঞ্চে উপস্থিত মাননীয় প্রাক্তন শিক্ষক শ্রী বিজয় গোপাল দত্ত এবং আমাদের স্পোর্টস একাডেমির গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যাটালিয়ন, যাদেরকে জানতে পারা যাচ্ছে, দেখলেই যেন বুঝতে পারা যাচ্ছে এরা পিঙ্ক ব্যাটালিয়ন, এরা ছুটেছে। আজ এই 25শে ডিসেম্বর শুভ দিনে দর্পণের প্রতিষ্ঠা দিবস এবং তার যে সমাবর্তন দিবস পালিত হচ্ছে, অত্যন্ত বিশেষ একটি দিনে আজ 25শে ডিসেম্বর মহামানব যীশু খ্রিস্টের জন্মদিন। এই দিনটা হচ্ছে বড়দিন। কিরকম বড়দিন? দৈর্ঘ্যে নয়, এটা হচ্ছে মন বড় করবার দিন। মন বড় করবার দিন, এটা হচ্ছে মানুষকে ভালোবাসবার দিন, এটাকে মানুষকে আরো উপর দিকে তুলবার দিন। যে তারা অত্যন্ত প্রশংসা করার যোগ্য, তারা প্রশংসার কাজ করেছে, যেন মনে হচ্ছে যে কোথাও একটা আমাদের গভীরে কিছু একটা ছিল, তারা সেই কাজটাকে সমাধা করে নিয়ে চলে এসেছে। সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের সাবড়াকোণের বরিষ্ঠ নাগরিক তথা সাবড়াকোণ ITI কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় গুণাঙ্কুর চক্রবর্তী মহাশয়কে এবং ওনার বক্তব্যের সাথে সাথেই আমাদের আজকের পর আমরা চলে যাব আমাদের মূল পর্বে। আজকের যে বিশেষ আকর্ষণ, আমাদের যে কর্মসূচির মাধ্যমে আমরা গত বছর অর্থাৎ 2019 সালের আজকের দিনেই দর্পণ পথ চলা শুরু করেছিল, সেই শীত বস্ত্র বিতরণ এবং সেই আজকে যে শীত বস্ত্র বিতরণ হবে, আমি দেখতে পাচ্ছি মঞ্চের সামনে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাই আমি আর অন্যতম সদস্য তথা জয় ব্যানার্জি মহাশয়কে, জয়দাকে আমি মঞ্চে একবার ডেকে নিচ্ছি। তাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানিয়ে এবং আমরা আমাদের যারা বিভিন্নভাবে দর্পণকে বিভিন্ন সময় সাহায্য করেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেই সমস্ত মানুষজনকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং আমাদের যে সমস্ত আমাদের দর্পণের মেম্বার, সমস্ত মেম্বারকে আমি আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে এই অনুষ্ঠানটা করেছি, এটা আমাদের 2019 সালে 25শে ডিসেম্বর আমরা আমাদের পথ চলা শুরু করেছিলাম। আমাদের এটা প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছিল এইভাবেই, শীত বস্ত্র বিতরণের মাধ্যমে। তো আমরা আজকের দিনে তাই আবার কিছু দুস্থ মানুষকে, শীতার্থ মানুষকে শীত বস্ত্র বিতরণ করব। তো আমাদের এই শীত বস্ত্র বিতরণে যে সমস্ত মানুষরা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। জয়দাকে, জয় ব্যানার্জি মহাশয়কে তার এই সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। একটি বিশেষ ঘোষণা, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আগেও বলেছি যে আমাদের শীত বস্ত্র বিতরণ, যারা যারা কম্বল পাবেন, অর্থাৎ আমাদের একে একে স্যানিটাইজার দিদিরা তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছেন এবং হাতে স্যানিটাইজার দিচ্ছে। কেননা আমরা জানি আমাদের ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। প্রত্যেকটা টিকা প্রস্তুতকারী সংস্থার যে ভ্যাকসিন সবগুলোই প্রায় শেষ পর্যায়ে
দুজনে একটু তাকাবেন, এদিকে তাকান, একটু তাকান, একটু তাকান। ঠিক আছে। প্রাক্তন শিক্ষক মাননীয় বিজয় গোপাল দত্ত মহাশয়, আমরা জানি আমরা এই করোনা আবহে আমাদের এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করেছি। আপনারা একটু সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক পরুন। সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে, সুতরাং ভিড় করার কোনো ব্যাপার নেই। আপনারা একে একে এগিয়ে আসুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এরপর শীতবস্ত্র তুলে দিচ্ছেন সাবড়াকোণ ITI কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় গুণাঙ্কু নাম ডাকছে এবং শীতার্থ ব্যক্তিদেরকে মঞ্চের দিকে এগিয়ে দিচ্ছে। খুব সুষ্ঠুভাবে কাজটি সম্পন্ন হচ্ছে এক সুন্দর পরিবেশে। আপনারা সকলেই জানেন আজ দর্পণের প্রতিষ্ঠা দিবস এবং বাৎসরিক সমাবর্তন, সেই উপলক্ষেই আমাদের একটু আগেই এবং তারপরেই আমরা শুরু করেছি আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, অর্থাৎ বিভিন্ন সংস্থা থেকে যারা মাধ্যমে আমরা শীতবস্ত্র শীতার্থদের কাছে তুলে দেবো। আমি সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না, আপনারা একটু এগিয়ে আসবেন। শুভাকাঙ্ক্ষী এবং তিনি বর্তমানে দর্পণেরই একজন সদস্য। এরপর শীতার্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দিতে ইমনের হাতে দাও, উজ্জ্বলদা ইমনের হাতে দাও। আমরা এই করোনা আবহাওয়াতে আমাদের এই প্রতিষ্ঠা দিবস এবং দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। খুব সুষ্ঠুভাবে আমাদের শীতবস্ত্র বিতরণ পর্ব চলছে। আমাদের প্রতিনিধিরা শীতার্থ ব্যক্তিদেরকে একে একে নিয়ে আসছে খুব সারিবদ্ধভাবে, খুব সুশৃঙ্খলভাবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আর কিছু সময়ের অপেক্ষা, তাহলেই আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। যে সমস্ত সংস্থা থেকে আগত প্রতিনিধিরা আছেন, আমরা এগিয়ে আসুন। নূর, আমি নূরকে দেখতে পাচ্ছি এবং যে সমস্ত দাদারা আছেন আমরা এগিয়ে আসুন। জয়দা, তালডাঙ্গা থেকে আগত যে সমস্ত সামাজিক সংস্থার প্রতিনিধিরা আছেন, তারাও আমাদের এই মঞ্চে শীতার্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন। কাছে এই দিনটা অত্যন্ত গর্বের এবং ভালোবাসার দিন। তারই এক সুন্দর দৃশ্য আমাদের মঞ্চের সামনে ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি শীতার্থ ব্যক্তিরা সারিবদ্ধভাবে একে একে এগিয়ে আসছেন এবং আমাদের সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন শীতবস্ত্র তুলে দিচ্ছে। কেননা আজ বড়দিন, কেকের দিন, তাই আমরা আমাদের দর্পণের পক্ষ থেকে কেকেরও ব্যবস্থা করেছি। আজকের এই শুভ দিনটিকে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চলেছি। যুক্ত নয় প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে দর্পণকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সাহায্য করেছেন, তাদেরকে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা ছাড়া আমরা এই কাজ কোনো মতেই সম্পন্ন করতে পারতাম না। এইভাবেই দর্পণকে সাপোর্ট করতে থাকুন, যাতে করে আগামী দিনে দর্পণ এক নতুন ভোর নিয়ে আসে এবং সেই ভোরের আলোতে চারিদিক, সূর্যের আলোতে চারিদিক আলোকিত হয়ে ওঠে। আমাদের তারপরেই আমরা আমাদের আজকের মতো শীত বস্ত্র বিতরণ পর্ব সালতোড়া নিবাসী মাননীয় অশোক ব্যানার্জি শীতার্থ ব্যক্তি মানুষের কাছে সেই কম্বল পৌঁছে দেওয়ার জন্য, যদি কোনো সহৃদয় ব্যক্তি বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দর্পণের এই প্ল্যাটফর্মটি শীতার্থ ব্যক্তিদের কাছে পৌঁছে দেবো। কেননা আজকে আমাদের এই শীতবস্ত্র বিতরণের প্রথম পর্ব, এটা শুরু। এরপরেও আমরা 3 থেকে 4টে ফেজে এই কাজটা আমরা করব, অর্থাৎ এরপরে আর এভাবে আমরা অনুষ্ঠান করে করব না।
প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আমাদের যে লিস্ট তৈরি হয়ে আছে সেই লিস্ট ওয়াইজ আমরা অর্থাৎ আমাদের যে কম্বল আমরা আয়োজন করেছি দর্পণের পক্ষ থেকে সেই কম্বল আমরা তুলে দেবো। আমাদের দর্পণের পথ চলা যাকে দিয়ে শুরু এবং অত্যন্ত দর্পণের একজন শুভাকাঙ্ক্ষী, প্রতিনিয়ত দর্পণের ভালো চাই এবং আমরাও আমাদের সাধ্যমতো দর্পণের পাশে থাকার চেষ্টা করি। আমাদের সাধ্যমতো দর্পণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ তুলে দিচ্ছে আমাদেরই আজকে সঞ্চালক মহাশয় মাননীয় শঙ্খ অধিকারী মহাশয় এবং বিজয় গোপাল দত্ত মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এই মুহূর্তে টার্গেট স্পোর্টস একাডেমির সভাপতি মাননীয় লক্ষ্মীকান্ত মান্ডি মহাশয়। আপনাদেরকে আমরা অনুরোধ করব আমাদের দর্পণের, আমি নাম একে একে ডাকছি, গলায় পড়ে দিচ্ছেন। হ্যালো হ্যালো, একটা খুব সুন্দর দৃশ্য। হ্যালো, একটা জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ, এই মেম্বারগুলো ছিল বলেই আমরা আজকের দর্পণ, এই মেম্বারগুলোর হাত ধরেই আমরা এতটা দিন পাড়ি দিয়েছি। অনেকটা ভালোবাসা তো আমার থাকবেই, তার সাথে অনেকটা মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকারও থাকবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো না, বুক ভরা ভালোবাসা অসীম ভাই এবং জগন্নাথ দার জন্য আমার পক্ষ থেকে রইল। পরবর্তী মেম্বার, হ্যাঁ, আমি এরপর ডেকে নিচ্ছি আমাদের অন্যতম সিনিয়র মেম্বার এবং বলতে পারেন আমাদের ছাতা গুণাঙ্কুর জেঠু, আমাদের সর্বক্ষণের সঙ্গী গঙ্গাধর জেঠুকে আমি ডেকে নিচ্ছি এবং তার গলায় স্মারক তুলে দিচ্ছেন বিজয় গোপাল দত্ত মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক। রাজেশ ভাইকে বলবো এই স্মরণীয় মুহূর্তের কিন্তু ক্যামেরাবন্দি করে রাখতে। হ্যাঁ, এই দৃশ্যগুলো কিন্তু বিরল। আমরা আবার হয়তো একটা বছর পর এরকম একটা অন্যতম সদস্য জয় ব্যানার্জি মহাশয়, দর্পণের সম্পাদক। হ্যালো, জয়দা বিশেষ কিছু বলার অর্থ রাখে না, শুধু একটা কথাই বলবো, এই মানুষটা বট গাছ হয়ে আমাদের পাশে, হ্যালো, বট গাছ হয়ে আমাদের পাশে সর্বক্ষণ আছে। হ্যাঁ, এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের দর্পণের অন্যতম মেম্বার, আমাদের সবার প্রিয় ভাই সন্তু, দর্পণের অন্যতম একজন সদস্য, তার গলায় স্মারক তুলে দিচ্ছে গুণাঙ্কুর চক্রবর্তী মহাশয়। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। এবং তার গলায় স্মারক তুলে দিচ্ছে টার্গেট স্পোর্টস একাডেমির পক্ষ থেকে লক্ষ্মীকান্ত মান্ডি মহাশয়, অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের টুইন ব্রাদার, দর্পণের অন্যতম সদস্য, তাদের গলায় স্মারক তুলে দিচ্ছে লক্ষ্মীকান্ত মান্ডি মহাশয়। একসাথে হ্যাঁ, এই মঞ্চ দেখবে একসাথে দাদা এবং ভাই। অসম্ভব কাজ করার শক্তি এদের মধ্যে আছে। প্রথম দিন থেকেই এই দুটো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে। উজ্জ্বলদাকে ডেকে নিচ্ছি, শ্রদ্ধেয় শিক্ষক বিজয় কুমার দত্ত মহাশয়। শঙ্করকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারপর আমাদের দর্পণের অন্যতম সদস্য, আমাদের সবার তারপর আমাদের সবার প্রিয় দাদা সুনির্মল মান, অসাধারণ ভূমিকা পালন করে গ্রুপে, প্রতিটা কাজ বলুন, প্রতিটা ক্ষেত্রে। এবং ওনার হাতে সম্মানীয় স্মারকটি তুলে দিচ্ছে আমাদের গুণাঙ্কর বাবু। ভট্টাচার্য আমাদের মধ্যে, আমি জানি না এখন এই মুহূর্তে উপস্থিত আছেন কিনা, অনিমেষ সাহা, দীপুদা, আমাদের সবার প্রিয় দীপঙ্কর পাল, রিঙ্কু দত্ত, শালদহ নিবাসী রিঙ্কু দত্ত। অতীশের গলায় স্মারক তুলে দিচ্ছে টার্গেট স্পোর্টস একাডেমি থেকে মহিলা এবং সাহসিকতার সাথে, তার মধ্যে অন্যতম আমাদের সকলের প্রিয় শ্রেয়সী বোন, শ্রেয়শ্রী পাত্র,
আমাদের অন্যতম মহিলা সদস্য এবং সর্বক্ষণের সঙ্গী দর্পণে। এরপর তন্ময় সদস্যা তারপর অনুদে দর্পণের মহিলা সদস্যা আমাদের। তারপর আমি ডেকে নেব দেবরাজ ভাইকে, অত্যন্ত প্রাণচঞ্চল সক্রিয় একজন সদস্য, 150তম একজন সদস্য। ওর জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। এই বয়সে ওর যে কাজ করার যে তাগিদ আমরা দেখতে পাই সেটা খুব কমই লক্ষ্য করতে পারি। সুপ্রিয়ার গলায় স্মারক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় শিক্ষক বিজয় কুমার দত্ত মহাশয়। দেবরাজ তারপর যদি দর্পণের কোনো এই স্মারকটা শুধুমাত্র একটা স্মারক নয় আজকের দিনে, এটা আমাদের একটা মেল। অনুদে অন্যতম মহিলা সদস্যা। সুমন তোমার হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আশা করি করবে। মনে হয় আর কেমন বাকি নেই, আমরা চলে যাব একটি আজকের জন্য একটি বিভিন্ন প্রতিনিধি এবং আজকের এই সভায় উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ এবং আমাদের দর্পণের সমস্ত টিম মেম্বার এবং শুভাকাঙ্ক্ষী যে উপস্থিত আছে তাদের সবাইকে নিয়ে আমরা এই দেখো সবাই কভার করছো তো? চলো তাকাবে সবাই, থাকবে একটু। না ঠিক আছে, সবাইকার ফেস টেস করে একটু বলবো থাকবে। ঠিক আছে। ছোট্ট একটি আঞ্চলিক কবিতা, সুমন বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। দৈন্য বোতাই গিয়া কোথালে আসছেন কলকাতা, পাখি পাহাড় দেখার শখে চলে এলেন আমাদের মাঠা। হাতে উঠা ফুক নলের পাড়া কি বটে, ভিডিও ক্যামেরা ফুটক তুলবেন, খবর ছাপাইবেন কেমন আছি আমরা। আমি শ্রী ছিদাম মাঝি, ঘর বটে মুনি বেড়া, বাসি খাইয়ে বাঁচে আজ্ঞা যেমন বাঁচে গরু ভেড়া। ওই দিকে ভাইলে দেখুন মাথা বরুর বগল তালে, পাখি পাহাড় দাঁড়াইয়াছে লয়ন ভরা লুনা জলে। চেনি হাতড়ি হামদের ঘায়ে বিদিকাই দিয়েছে দুঃখ, আমাদের পাহাড় কোকা বটে কে শুনবে কুয়ার দুঃখ। গোটা শরীরে দরদ আইকা হাত বুলাবে কে, পাহাড় চটাই বাবুর আমরা পাখি বানাইছে। গায়ের মাস্টার বলতেছিল চিত্তবাবুর বিরাট নাম, উনি নাকি বেড়ে আটিস, কলকাতায় উনার ধাম। পাথর চটাই পাখি বানছে দমে পাইছেন লোট, আমাদের বোবা পাহাড়ের গায়ে দিয়েছেন দমে চোট। চীন হাপ আছে নাকি আজ্ঞা টুকু ঘুরে দিবেন পাঠায়, পশু পাহাড় বনাক এবার আমাদের এই পুরুলিয়ার মাথায়। পাহাড়ের দরদ আমরা বুঝি, আমরা যারা পাহাড়িয়া বটি, পাহাড় ঘিরেই জন্ম আমাদের, পাহাড় ঘিরেই বসে উঠি। পাহাড় কাটলে আমাদের দুখাই, পাহাড়ের কাঁদন আমরা বুঝি। পাহাড় বনে আমরা বাবু হৃদয় পেটের আহার খুঁজি। পাখি পাহাড়ে নাইকো পাখি আছে শুধু রক্ত ধারা, সুখের পাহাড়ে শখের পাখি বানাইলে কোন খাল ভরে। মানুষ মারলে খুনি বলে, ছাগল চটালে কষাই, পাহাড় কাটলে কি বলবো আজ্ঞা কলকাতার ভাষায়। নমস্কার। এবারে নীলুদা কিছু বলুক। এটি কল্পতরু পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আমারই লেখা কবিতা। এই কবিতাটি শঙ্খ ভালোবেসে আবৃত্তি করেছিল, এছাড়া আরো দুজন আবৃত্তি করেছিল, যেটা একসময় ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। যাক, সেই কবিতাটি এখন আমি পড়ছি। মুখ ঢাকা যত লাশগুলো সব, মুখ ঢাকা যত লাশগুলো সব, কোকিয়ে কাঁদে নির্ভীতে
সিরিয়া অথবা গাজার দুয়ারে বুলেটের সাথে মিটে, হাড় গোনা ওই পাঁজর খাজে ক্ষুধার পড়েছে ছোপ, স্বজন হারানো মাংস হাড়ের মৃত্যুর বড় লোভ। বারুদ স্তূপের পাহাড় চূড়ায় শিশুদের ডাঙ্গুলি, শিকল ছেড়ে অক্ষর মালা বিবর্ণ আজ তুলি। কবির আবেগ কলম হাতে থর থর করে কাঁপে, মুষ্টিবদ্ধ কাটা হাত ওই অগ্নিকুণ্ডে জাগে। স্লোগান ধ্বনিছে আকাশে বাতাসে, মিছিলে নরনারী, বোমারু পিছিয়ে লুকোই নিজেকে, মুখ ঢাকে তরবারি। আঁধার ঢেকেছে পূবের আলোয়, সবুজ পৃথিবী হাসে, বিপ্লবীর ওই রক্তে লেখা ইতিহাস গড়ে লাসে। নমস্কার। ঠিক আছে, চলো তাকাও আমার দিকে, আমার দিকে থাকবে। মন যাচ্ছে তো দাও, নাহলে দেওয়ার দরকার নেই। আরেকটা লিলি দাও। সবাই আছে তো? টনি কই টনি? মান্টির বিয়ে কদিন পরে? বন্ধু বলে আগে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। তোর পয়তার নেমে আছে বকাল থেকে। এই পয়তার লাগাও।